আজ অঙ্কের সমাধান দেখব দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 46 পৃষ্ঠার 10 দাগ থেকে। দেখো 10 দাগে বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 96 বছর হলে পুত্রের বয়স কত? এখানে আমাদের একটা মান দেওয়া আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। এখানে 14 হইল পিতার এবং 3 হইল পুত্রের, অনুপাত আকারে দেওয়া। পিতার বয়স 96 বছর হলে পুত্রের বয়স কত? যদি এইরকম অঙ্ক দেওয়া থাকে যে দুইজনের একটা মান অনুপাতে দেওয়া থাকবে এবং একজনের একটা মান নির্দিষ্ট করে বলা থাকবে, অপরজনের মান বের করতে বলবে। টোটাল জিনিস থাকবে দুইটা, অনুপাত দেওয়া থাকবে দুইটার, নির্দিষ্ট করে একটার মান দেওয়া থাকবে এবং অপরটার মান বের করতে বলবে। যদি এই ধরনের অঙ্ক হয় তাহলে খুব সহজভাবে করা যাবে। আমি তোমাদের অঙ্কটা সমাধান দেখাই। দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। 14:3। পিতার বয়স 96 বছর। এখন আমাদের মান বের করতে বলছে পুত্রের বয়স। যার মান চাবে তারে দিয়ে আমরা একটা লাইন বানাবো। যেমন আমাদের কি পুত্রের বয়স চেয়েছে, সেজন্য আমরা পুত্রের কথা আগে আনবো। পুত্রের বয়স পিতার বয়সের এখন একটা ভগ্নাংশ বানাবো। যেমন এখানে পুত্রের কথা আগে বলছি নাকি, সেজন্য পুত্রের অনুপাতটা উপর হবে। দেখো এখানে পুত্রের অনুপাতটা 3, সেজন্য পুত্রের অনুপাতটা যাবে কোথায়? উপরে, এবং শেষে যার কথা থাকবে পিতার, তার অনুপাতটা আসবে নিচে। এত গুণ। এই একটা লাইন যদি তুমি সাজাইতে পারো তারপরে তোমার অঙ্কটা খুব সহজ হবে। যেমন পুত্রের বয়স পিতার বয়সের 14/3 গুণ। 14/3 গুণ। সুতরাং তাহলে পুত্রের বয়স কি হবে? পিতার বয়সের। তাহলে পিতার বয়স কত? 96। এর মানে কত? গুণ। গুণ হবে কত? এই যে এখানে লেখা আছে গুণ 14/3 অংশ। মানে কিভাবে সাজালাম? পুত্রের বয়স পিতার বয়সের এত গুণ। তাহলে পিতার বয়সের যদি এত গুণ হয় তাহলে পিতার বয়স 96 বছর, এর সাথে গুণ হবে 3/14 নাকি? তাহলে 14 দ্বারা 96 ভাগ করলে ভাগফল হয় 4। কত? 4। 4 14 96। 4 দ্বারা 3 গুণ করলে হবে 3 4 12। যেহেতু এটা বছরে, সেজন্য এখানে একক হবে বছর। তাহলে পুত্রের বয়স কত বছর? 12 বছর। উত্তর 12 বছর। কোনো সমস্যা আছে? এরপরে দেখো বলছে কত? 11 দাগ। 11 দাগে বলছে দুইটি সংখ্যার যোগফল 630। এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। 10 দাগ এবং 11 দাগ অঙ্ক দুইটা এক না, দুইটা 2 নিয়মের অঙ্ক। এইটা একটু ভিন্ন নিয়মের অঙ্ক হবে। দেখো করার চেষ্টা করি।
দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল 630। দুইটি সংখ্যার যোগফল 630। এদের অনুপাত কত? 10:11। 10:11। প্রথম সংখ্যার অনুপাত 10, দ্বিতীয় সংখ্যার অনুপাত 11। সুতরাং অনুপাতগুলোর যোগফল সমান 10 + 11 সমান 21। তাহলে দুইটা সংখ্যার যোগফল কত পাইলাম? 21। সুতরাং প্রথম সংখ্যাটি হবে 630-এর, যেহেতু আমাদের এখানে দুইটা সংখ্যার যোগফলই কত? 630। তাহলে বলতে হবে কত? 630-এর যোগফল কত পেয়েছি? 21। তাহলে প্রথম সংখ্যাটির ক্ষেত্রে কত অনুপাত কত ছিল? 10। তাহলে উপরে যাবে 10। আর যদি দ্বিতীয় সংখ্যাটি হতো তাইলে হয়ে যেত 11 সমান 21 দ্বারা 630 আমরা ভাগ করব। তাহলে 21 দ্বারা 630 ভাগ করলে আমাদের ভাগফল হয় 30। কত হয়? 30। 30 দ্বারা 10-কে গুণ করলে হবে 300। তাহলে 300। এখানে আমাদের বলছে দুইটা সংখ্যার যোগফল 630। তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে প্রথম সংখ্যা আমাদের কত হলো? 300। এখন দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটি দেখো কত? 630-এর 21 ছিল যোগফল, দ্বিতীয় সংখ্যা কত? 11। তাহলে উপরে যাবে 11। 21 দ্বারা 630 ভাগ করলে হয় 30। 30 দ্বারা 11 যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 330 হবে। 330। তাহলে প্রথম সংখ্যা পেলাম কত আমরা? 300 এবং দ্বিতীয় সংখ্যা পেলাম কত? 330। আর এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের 630 হয়। ঠিক আছে? দেখো এরপরে 12 দাগের অঙ্কটা, দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? একেবারে 10 আর 12 একই নিয়মের। এখানে বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। এখানে বলছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। এখানে বলছে পিতার বয়স 96 বছর, এখানে বলছে দ্বিতীয়টির মূল্য এত টাকা। এখানে পুত্রের বয়স চেয়েছে, এখানে চেয়েছে প্রথমটির মূল্য। তার মানে দুইটা জিনিসের অনুপাত দেওয়া থাকবে, একটার সরাসরি মান বইলে দেওয়া থাকবে এবং অপরটির মান বের করতে বললে 10 দাগের যে নিয়মটা করছি আমরা ওই সেম নিয়মভাবেই অঙ্কটা করার সমাধান করব। তাহলে আমরা লিখব কি? দেওয়া আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত সমান কত? 5:7। সুতরাং এরপরে বলছে কত? দ্বিতীয়টির মূল্য, না?
দ্বিতীয়টির মূল্য সমান দ্বিতীয়টির মূল্য 84 টাকা। দ্বিতীয়টির মূল্য 84 টাকা। এখন আমাদের নির্ণয় করতে বলছে প্রথমটির মূল্য। সুতরাং মূল্য দ্বিতীয়টির, যেহেতু আমরা প্রথম কথাটা বলছি প্রথমে, সেজন্য প্রথমের অনুপাতটা হবে উপরে। তাহলে প্রথমের অনুপাতটা ছিল কত? 5, সেটা যাবে উপরে। এবং মূল্য দ্বিতীয়টির, শেষে আমরা বলছি দ্বিতীয়, সেজন্য আমরা দ্বিতীয় অনুপাত কোনটা? 7, সে 7 যাবে নিচে, এত এর গুণ। সুতরাং প্রথম বইটির মূল্য হবে প্রথম বইটির মূল্য দ্বিতীয়টির এত গুণ। তাহলে দ্বিতীয়টি কত? 84, এর গুণ বলছে কত? 5/7। তাহলে 7 বারং কত? 84, 5 বারং কত? 60, এত টাকা। তাহলে প্রথমটির মূল্য 84 টাকা, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথম বইটির মূল্য কত টাকা হবে? 60 টাকা। তাহলে এইটাই হবে উত্তর। দেখো এর পরের অঙ্কটা 13 দাগ। 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাতের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাতের পরিমাণ নির্ণয় করো। এইটা আমাদের 11 দাগের মতো অঙ্কটা। 11 দাগে এরকম একটা বলছিল যে দুইটা সংখ্যার যোগফল 630 হলে এদের অনুপাত দেওয়া ছিল এবং সংখ্যা দুইটি নির্ণয় করতে বলছিল। আমরা 11 দাগের মতো অঙ্কটা সমাধান করব। এখানে আমাদের টোটাল মান 20 গ্রাম। 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাতের অনুপাত 3:1 দেওয়া আছে। গহনার মোট ওজন 20 গ্রাম। 20 গ্রাম। সোনা ও খাতের অনুপাত কত? 3:1। সুতরাং অনুপাতগুলোর যোগফল সমান 3+1 সমান 4। সুতরাং গহনায় সোনার পরিমাণ অথবা সোনা আছে সমান 20 গুণ 4-এর সোনার অনুপাত কত? 3। তাহলে 3 যাবে উপরে। 4 দ্বারা 20 যদি ভাগ করি তাহলে হবে 5 সমান 3×5 = 15 গ্রাম। তাহলে গহনায় সোনার পরিমাণ 15 গ্রাম। এটা কিভাবে লিখলাম দেখো, টোটাল মান যদি আমাদের দেওয়া থাকে তাহলে যদি দুইটার মান আলাদা করে বাইর করতে বলে অনুপাতগুলোর যোগফল বসাবো আমরা নিচে এবং যে জিনিসটার মান বের করতে চাবো তার অনুপাত কত থাকবে সেইটা যাবে উপরে এবং টোটাল মানটা হবে এর সাথে গুণাকারে। তাহলে আমাদের টোটাল মান 20, এটা গুণাকারে রাখছি কার? 4-এর 3 অংশ। 4 কি? যোগফল এবং 3 হবে যার মান বের করতে চাবো তার অনুপাত। এখন আমরা যদি খাতের মান বের করতে চাই তাহলে খাতের অনুপাত 1, তাহলে 4-এর উপর হবে 1, আর সব আমাদের ঠিক থাকবে। সুতরাং খাদের অনুপাত অথবা খাদের পরিমাণ,
খাদের পরিমাণ হবে 20 গুণ, নিচে হবে 4, খাদের পরিমাণ ছিল অনুপাত দেওয়া 1, তাহলে 4 দ্বারা 20টা ভাগ করলে হবে 5, 5 দ্বারা 1 রে গুণ করলে হবে 5 এত গ্রাম। তাহলে আমাদের উত্তর হবে সোনার পরিমাণ 15 গ্রাম। উত্তর সোনার পরিমাণ 15 গ্রাম ও খাদের পরিমাণ 5 গ্রাম। এটি হবে নির্ণয় উত্তর।